অনেক দিন থেকেই আমি নির্বাচন করি। আজকালকার যারা অল্প বয়সী ছেলে মেয়ে এরা হয়তো আমাকে একটু কম চিনতে পারে, এই জন্যে যে আমি গত 15 বছর বেশিরভাগ সময় আমাকে বাইরে থাকতে হয়েছে, ঠাকুরগার বাইরে। কি ঠিক বলছি না হুজুর? কারণ এই বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকে আমাকে আপনার বেশিরভাগ সময় বাইরে, ঢাকাতে এবং বাইরে থাকতে হয়েছে। আরেকটা জায়গায় অনেক সময় থাকতে হয়েছে, এটাকে জেলখানা, কারাগার। আমি মোট 11 বার কারাগারে গেছি, মোট 3.5 বছর কারাগারে ছিলাম। কারণ আমাদের আগের যে সরকারটা ছিল, হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা আমাকে একটু মনে করতো যে এটা ভয়ের লোক, একটু থ্রেট মনে করতো, যে কারণে আমাকে বারবার জেলে পাঠাতো। আমি আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই, আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, ছেলেরা যে জন্য প্রাণ দিয়েছে, আমাদের লোকেরা প্রাণ দিয়েছে, এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। গণতান্ত্রিক ব্যবস্থাটা আপনারা বুঝেন যে এখানে জনমত যেটা হবে সেটাই, অর্থাৎ আপনারা ভোট দিবেন আপনাদের প্রার্থীকে, সেই প্রার্থী যদি নির্বাচিত হয় সে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে, আপনাদের কথা বলবে। এটাকেই আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা বরাবর সেভাবেই দেখে এসেছি, তাই কিনা বলেন? আমরা একজন মানুষ একটা ভোট, আমার যাকে খুশি তাকে দিব ভোট, তাই না? যে পছন্দ তাকে দেবো, তাই তো? এই ব্যবস্থাটা এবার কিছুটা পরিবর্তন হচ্ছে। সেগুলো যেগুলো আপনার 2টা পার্লামেন্ট থাকবে, একটা নিম্ন কক্ষ আর একেবারে উচ্চ কক্ষ। নিম্ন কক্ষে সবাই আমরা যারা যাব নির্বাচিত হয়ে যাব, আর যারা দলগুলো যারা পার্লামেন্টে যাবে তাদের যে প্রতিনিধির সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুযায়ী উচ্চ কক্ষে যাবে। এরপরেও বিভিন্ন সেক্টরের কিছু মানুষ, যেমন হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ, আমাদের আলেম সমাজের কিছু মানুষ, আমাদের আপনার যেটাকে বলি বিদ্যান পণ্ডিত বংশের যারা আছেন, তাদের কিছু কিছু লোককে সেখানে মনোনয়ন দেওয়া হবে, তারা সেখানে থাকবে। এভাবে এমন একটা পার্লামেন্ট তৈরি করা হবে যে পার্লামেন্টে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব থাকবে। এটা কোনো দলের একক কর্তৃত্ব থাকবে না, এটা একটা জনগণের আপনার নিয়ম মাফিক, যেটাকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় থাকবে। তাহলে যেটা হবে এটা হচ্ছে আপনার ওই একেবারে যেটা গত 15 বছর ফ্যাসিজম হয়েছে, অর্থাৎ আপনার দুঃশাসন হয়েছে, জবরদস্তি আপনার নির্বাচন হতে দেয়নি, আমরা আপনাদের ভোটগুলোকে নিয়ে দেখে দিয়েছে যে নির্বাচিত হয়ে গেছে, তাই না? সেই জিনিসটা থেকে আমরা মুক্ত হব। তো আমাদের সমাজটাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এই আপনার 2024